এখন আমরা ডিসি জেনারেটরের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেটেড যে ইএমএফ সেটা বের করার যে ফর্মুলা দেখছি এবং আদার যে থিওরিগুলো দেখছি সেগুলো থেকে যে ম্যাথ টাইপের আসে সেইটা দেখব। এই এক্সাম্পলটা দেখলে মোটামুটি এখান থেকে সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে প্রথমেই বলছে যে এটা একটা 4 পোলের মেশিন এবং লং শান্ট ল্যাপ উইন্ডিং ল্যাপ উন্ড জেনারেটর, এটা সব কিছু ইনফরমেশন দেওয়া আছে, ক্যারেক্টারিস্টিক্স ইনফরমেশন, যে ফিজিক্যাল যে ইনফরমেশন সব কিছু দেওয়া আছে। সো এখন আমি এটা বুঝে গেলাম যে এটা একটা হলো ল্যাপ উইন্ডিং, দেন 4 পোল এবং লং শান্ট। সো আমি এটার যে ডায়াগ্রামটা এটা নিয়ে নিতে পারি এখন। তো তারপরে এখান থেকে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এখানে হলো যে এর টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, টার্মিনাল ভোল্টেজ ভিটি দেওয়া আছে। তাহলে এখানে আমি লিখে নিই টার্মিনাল ভোল্টেজ হলো 500 ভোল্ট। তারপর আর্মেচার রেজিস্ট্যান্স 0.03, দেন সিরিজ ফিল্ড রেজিস্ট্যান্স এটা হলো 0.04 ওহম দেওয়া আছে। দেন শান্ট ফিল্ড এটা 200 ওহম দেওয়া আছে। তারপর ব্রাশ ড্রপ মে বি টেকেন অ্যাজ, তাহলে এই জায়গার ভোল্টেজ যে ড্রপ সেটা 1 ভোল্ট, তাহলে এখানে 1 ভোল্ট আর এখানে 1 ভোল্ট করে ড্রপ, তাহলে ডিটারমিন ইএমএফ। তাহলে এখানকার ভোল্টেজটা আমাকে বের করতে হবে। যেহেতু এখানে টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, সো এখান থেকে আমি সাপ্লাইড পাওয়ার দেওয়া আছে, এখান থেকে আমি কারেন্টটাও কিন্তু বের করে নিতে পারবো। এখান থেকে এখানে যদি সলিউশন করি তাহলে আমি এখান থেকে কারেন্টটা বের করে নিতে পারবো। এখন কারেন্ট বের করে নিলে এখান থেকে আমি যেহেতু ডিটারমিন ইএমএফ বের করতে বলছে, দেন আমি ভোল্টেজ ড্রপটা যোগ করে দিলেই ইএমএফটা পেয়ে যাব। আরেকটা আমি ইএমএফ ইএ বের করার যে ফর্মুলা দেখছি সেই ফর্মুলার মাধ্যমেও বের করা যায়। তো এটা কি দেখছি, জেড পি বাই 2 পাই এ, কে এর ভ্যালু যেটা, ইন্টু কে ফাই ওমেগা, জেড পি বাই 2 পাই এ। আমার যদি এখানে সবগুলা ভ্যালু দেওয়া থাকে সেক্ষেত্রে আমি এই ফর্মুলা ইউজ করেও বের করতে পারবো। তো এখানে পি 4 পোলের মেশিন, যেহেতু এটা কি ল্যাপ উইন্ডিং সেক্ষেত্রে আমার এ এর ভ্যালুটাও হবে পি এর সমান, তাহলে এখানে 4 হবে। তাহলে এটা পেলাম। এখানে জে এর ভ্যালুটা দরকার আছে, ফাই এর ভ্যালুটা দরকার আছে এবং ওমেগা এর ভ্যালু, ওই ভ্যালুগুলো কি দেওয়া আছে কিনা। এখানে স্পিড দেওয়া আছে, সো আমি এখান থেকে এন ইকুয়াল 12 আর পিএম, তো এখান থেকে আমি ফাইয়ের ভ্যালুটাও পেয়ে যাব, সমস্যা নাই। ফ্লাক্স ফাইয়ের ভ্যালু দেওয়া আছে পার পোলে 0.02 ওয়েবার। ওয়েবার এটা দেওয়া আছে। দেন তাহলে আমার টোটাল কন্ডাক্টর জেড এর ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া নাই। সো নাম্বার অফ কন্ডাক্টর এটাই আসলে বের করতে বলছে, এটা ইকুয়াল জেড ইকুয়াল হোয়াট। সো আমি এইভাবে ইয়ের ভ্যালুটা বের করতে পারতেছি না, বাট আমার যেহেতু টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজ ড্রপটা বের করে আমি ইয়ের ভ্যালু বের করব। দেন আমি এখানে যেহেতু অন্য সবগুলা ভ্যালু দেওয়া আছে, আমি এখান থেকে আসলে জেডের ভ্যালুটাই আমাকে বের করতে বলছে, ওইটা বের করব। আর এখানে আর্মেচার রিয়াকশনটা ইগনোর করব। বেশি সব ম্যাথেই আর কি এখানকার আর্মেচার রিয়াকশন ইগনোর করেই করা হয়। তো এখানে প্রথমে আমি ইয়ের ভ্যালুটা বের করি, তাহলে সেটা হলো টার্মিনাল ভোল্টেজ থেকে। তাহলে এখানে আমার হলো প্রথমে এই কারেন্টটাও বের করতে হবে অবশ্য, আইএসএইচ শান্ট কারেন্ট। তো এখানে টার্মিনাল ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আইএসএইচটা বের করে নিই।
এটার ভ্যালু হবে 500/RF, তাহলে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যেটা 200, তাহলে এখান থেকে আমি পাবো 2.5 অ্যাম্পিয়ার। এটা হলো শান্ট ফিল্ডের কারেন্ট। এখন লোড কারেন্ট আইএলটা বের করি। আইএল ইকুয়াল হবে কি, এখানে কি পি ইকুয়াল ভি আই, তাহলে আই ইকুয়াল হবে P/V, ভিটি টার্মিনাল ভোল্টেজ। পাওয়ার কত, সাপ্লাইড পাওয়ার 25 কিলো ওয়াট বাই নিচে হলো ভিটি হলো 500, সো এখানে 5 5 5 25 50 অ্যাম্পিয়ার, এটা পেয়ে গেলাম। এখন আমার এই যে এই কারেন্টটা দরকার হবে, যেহেতু আমার এইখান থেকে এই ড্রপটা বের করতে হবে। সো এইটা হবে কত, এই দুইটা জাস্ট কারেন্ট যোগ, তাহলে আই এ এটা হবে 52.5, এই দুইটা জাস্ট অ্যাড করে দিলাম। এখন তাহলে এর ভ্যালুটা কত হবে, এ ইকুয়াল হবে টার্মিনাল ভোল্টেজ প্লাস এই যে এখানে ড্রপ, তাইলে আই এ আর এ প্লাস আর এস। আরেকটা জিনিস এখানে এই যে বলেছে যে ব্রাশের যে ড্রপ ওইটাও কিন্তু এখানে ধরে নিতে হবে যে এই ড্রপটাও কিন্তু জেনারেটেড ভোল্টেজ থেকেই আসবে। সো এখানে যেহেতু দুইটা, সো 2 × 1 ভোল্টেজ ড্রপ, দুই পাশেই দুইটা ব্রাশ থাকে, সো দুই দিয়ে এই কারণে মাল্টিপ্লাই করে নিতে হবে। এখন ভিটি কত 500 প্লাস এখানে আইএ বের করে নিছি 52.5, এখানে আর এর ভ্যালু এখানেই তো দেওয়া আছে 0.03 প্লাস 0.04 প্লাস 2, তো এটা এখান থেকে ক্যালকুলেশন করলে পাই আমি 505.67 ভোল্ট। এটা আমার জেনারেটেড ভোল্টেজ পেয়ে গেলাম। তাহলে এখন আমার এই ইকুয়েশনে আমার ইএ, এখন ইএ ইকুয়াল জেড পি 2 এ, ফাই এর ভ্যালু দেওয়া আছে, আর ওমেগার ভ্যালুটা আমাকে কি করতে হবে 2 এফ, এফ 2 এফ করলাম। এখন এফটাও না, আমার যেহেতু এনে দেওয়া আছে, সো এনটাকে 60 দ্বারা আরপিএম মিনিটে দেওয়া আছে, 60 মিনিট দ্বারা ভাগ করলেই আমি ওটা হলো এফ হয়ে যায়। ফ্রিকোয়েন্সি মিনিটে আছে, আমি এটা সেকেন্ডে নিয়ে আসলাম, সেটাই তো ফ্রিকোয়েন্সি। তো এখানে আমার এই ভ্যালু জানা আছে, সবগুলা ভ্যালুই জানা আছে, সো আমি এখান থেকে জেড ইকুয়াল লিখতে পারি এই 2 এখানে আমি জাস্ট কেটে দিলাম, তাহলে আমার সুবিধা হবে আর কি। তাহলে জেড ইকুয়াল হবে ইএ ইন্টু এখানে এ যাবে গুণন নিচে 60টা যাবে, আর নিচে আসবে জেড, সরি জেডটা তো পাশে গেছেই, পি ইন্টু ফাই ইন্টু এন। তাহলে এখানে ভ্যালুগুলো বসাই দিই, 505.67 ইন্টু এ এর ভ্যালু কত 4 ইন্টু এন এর ভ্যালু 1200, ও সরি এটা তো এন না, এটা তো 60, নিচে আসবে এটা এন, আর পি এর ভ্যালু এখানে 4, ফাই এর ভ্যালু 0.02, আর এন এর ভ্যালু হলো 1200। তাহলে এখান থেকে আমি জেড এর ভ্যালুটা পেয়ে যাই 12
64। এটা দশমিক আসে, বাট এই দশমিকটা আসছে এই কারণে, এই যে এই জায়গায় এই কারেন্টগুলো যেহেতু মেবি রেজিস্ট্যান্সের ভ্যালুটা অ্যাপ্রক্সিমেট করা হয়েছে, তাহলে এরপরে 0 সামথিং আছে 17, বাট এগুলো তো কন্ডাক্টরের সংখ্যা তো ইন্টেজার আর কি। সো এইটা অ্যান্সার।